আলহামদুলিল্লাহ, যাবত আমরা সূরাতুল ফাতিহা শেষ করে সূরাতুল বাকারার 7 আয়াতের আলোচনা আমরা করেছি। আজকে সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে। আজকে সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে। প্রথমে এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক সম্পর্কে মুমিনকে অবগত করেছেন, মুসলমানকে অবগত করেছেন। বলতে পারেন কোরআনের শুরুতেই মুনাফিক সম্পর্কে আল্লাহ ঈমানদার মুমিনদেরকে সতর্ক করেছেন কেন? এর পিছনে কারণ হলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, إذا جاء المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। আল্লাহ সূরাতুল বাকারার কোরআনের শুরুতেই মুনাফিক সম্পর্কে এই কারণেই আলোচনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে যে, ইসলামের প্রচার প্রসার করতে যে কাফেরদের কাছ থেকে যেই অত্যাচারিত না হয়েছেন, দুঃখ না পেয়েছেন, কষ্ট না পেয়েছেন, কিন্তু মুনাফিকদের থেকে আল্লাহর নবী তার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ কষ্ট বেশি পেয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন? দেখবেন বাহিরের শত্রু তেমন ক্ষতি করতে পারে না, ঘরের শত্রু যেই ক্ষতি করে। জোরে বলেন ঠিক কিনা? দেশের শত্রুরা দেশের যে ক্ষতি করে, বাহিরের শত্রুরা এত বেশি ক্ষতি করতে পারে না। মুনাফিকরা ছিল তৎকালীন সময় যখন ইসলামের জয় জয় অবস্থা, বিজয়ের অবস্থা, তখন ওই ইহুদিরা, কিছু খ্রিস্টানরা দেখলো ইসলাম গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই। তখন তারা নিজেদের সম্মান বাঁচানোর জন্য, মর্যাদা বাঁচানোর জন্য, সম্পদ বাঁচানোর জন্য আল্লাহর নবীর কাছে যেয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান, ঈমান আনলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, আসলেও তারা ঈমান আনে নাই। এই কারণেই মুনাফিকরা ইসলামের যত বড় ক্ষতি করতে পারে, মুনাফিকরা ইসলামের যত ক্ষতি সাধন করতে পারে, কোনো বিধর্মী, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান এত বেশি ক্ষতি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের অবস্থায় দেখেন না, কোনো হিন্দুর বাচ্চা, কোনো মুশরিকের বাচ্চা সংসদ থেকে বিসমিল্লাহ তুলে দেওয়ার জন্য কোন রকম সাহসিকতা দেখায় না। কিছু নামদারি মুসলমান মুনাফিক তারা সংসদ থেকে বিসমিল্লাহ তুলে দেওয়ার জন্য বারংবার চেষ্টা করে। জোরে বলেন আছে না নাই? উচ্চ আওয়াজে বলে, সংসদে বিসমিল্লাহ থাকবে কেন? সংসদ আল্লাহর নামে শুরু করতে হবে কেন? এটা কোনো বিধর্মী মুশরিকরা বলে না, এটা নামদারি কিছু মুসলমান। যদিও নামটা আব্দুর রহমান, যদিও নামটা সুন্দর, যদিও নামটা মুসলমানের, আসলেও মূলত সে মুসলমান নয়। এটা আমার কথা নয়। কার কথা? জোরে বলেন কার কথা? এর প্রমাণই আমি আপনাদের সামনে তুলে ধরব। সূরাতুল বাকারা 8 নম্বর আয়াতে আল্লাহ মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন কিভাবে? আসুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم
বিমুমিনিন। ওয়া মিনান নাস, এমন কতক মানুষ আছে, এমন কতক লোক আছে, মাইয়াকুলু, যারা বলে আমরা ঈমান এনেছি, যারা বলে আমরা ঈমানদার, যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি, আসমান সমূহের কিতাব সমূহের উপর ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলেও তারা ঈমান আনে নাই, আসলেও তারা ঈমানদার নয়। তাহলে এটা কেন বললেন? মনের খবর রাখেন কে? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক কে? জোরে জোরে বলে। মন্তরের খবর রাখে কে? বলে আল্লাহ। বলে আমি মানুষের অন্তরের খবর জানি, আমি মানুষের অন্তরের খবর রাখি। বন্দারে তুমি মুখে যা বলো তাও জানি, অন্তরে যা বলো তাও জানি। অন্তরে যা চিন্তা করো ওই খবরের মালিক কে? أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير। الله বলে যেদিন কিয়ামত সংঘটিত হবে, আমি যখন ইসরাফিলকে নির্দেশ দিব, ইসরাফিল সিংহা হাতে নাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা হাতে নিবে, ফুৎকার আরম্ভ করবে। এমন সময় মানুষগুলো কবর ছেড়ে, মাটি ছেড়ে হাসরের ময়দানের দিকে দৌড়াইবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিরুন। আল্লাহ বলেন সেদিন আর কারো কবরে বসে থাকার মতো ক্ষমতা নাই। সিংহার ফুৎকার শুনে সবাই হাসরের ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করবে। সবাই হাসরের ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করবে, জমায়েত হইতে শুরু করবে। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর। আল্লাহ বলে বান্দা শোনো, সেদিন আমি বিচার করব, সেদিন আমি তোমাদেরকে ফলাফল দেব, সেদিন তোমাদেরকে বদলা দেব। যার তার অন্তরের খবর অনুপাতে, যার তার অন্তরের চিন্তা অনুপাতে তোমার অন্তর দিয়ে আসলেও আমি আল্লাহকে ভালোবাসতে কিনা, ওই চিন্তার উপরে তোমার ফাইসালা হবে। সত্যিকারেই তুমি আল্লাহর ভয় অন্তরে রাখতে কিনা, ওই চিন্তার উপরেই তোমার বিবেচনা হবে। সত্যিকারে তুমি কোরআনকে ভালোবাসতে কিনা, এর উপরেই তোমার ফলাফল দেওয়া হবে। নাকি ক্ষমতার জন্য, শক্তির জন্য, সমার্থর জন্য, জনগণকে পাগল করার জন্য মাঝে মধ্যে ইসলামের কথা বলতে, মাঝে মধ্যে কোরআনের কথা বলতে, যখন জনগণের কাছ থেকে আড়াল হতে, তখন কোরআনের বিরোধিতা করতে কিনা, এর উপরেই তোমার বিচার হবে। সেদিন বিচার করবেন কে? আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস
ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইদিন লাখাবীর। সেদিন আর কোন রকম ধান্দাবাজি চলবে না, চল চাতুরি চলবে না। যেমন আজকে আমার শক্তি আছে, সমর্থন আছে, ভালোবাসা আছে, যার কারণে মুখে মুখে ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে জনগণের সমর্থন পেলাম, ভালোবাসা পেলাম, কিন্তু কিয়ামতের দিন মুখে মুখে কথার কোনো দাম থাকবে না। সেদিন অন্তরের খবর বের করবেন কে? ওয়া হুসিলা মা ফিস সুদূর। বিশ্বাস না হয় কোরআনের সূরাতুল আদিয়া খুলে দেখেন, সেখানে আল্লাহ বলে দিচ্ছে, বান্দা সেদিন তোমার বিচারটা হবে হৃদয়ের কথা অনুযায়ী। আসলেও কি তুমি ইসলামকে মন দিয়ে ভালোবাসতা নাকি উপরে উপরে ভালোবাসতা? যে মানুষের ভালোবাসা, জনগণের ভালোবাসা, জনগণের মহাব্বত, মানুষ তোমাকে আল্লাহ বিরু বলবে, মানুষ তোমাকে ধার্মিক বলবে, মানুষ তোমাকে ইমাম বলবে, মানুষ তোমাকে খতিব বলবে, মানুষ তোমাকে সালাম দিবে, এই কারণে শুধু লেবাস ধরেছ। সেদিন অন্তরের খবরের বিচার করবেন কে? আল্লাহ। তাহলে বুঝতে পারলাম এই আয়াতগুলোর দ্বারা প্রমাণ হয় অন্তরের খবর রাখেন কে? জোরে বলেন কে? অন্তরের খবরের মালিক আল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? তাহলে আল্লাহ বলছেন, বান্দারে শুনো, ওয়া মিনান নাস, এমন কতগুলো মানুষ থাকবে তোমাদের মাঝে যারা বলবে আমানু, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, মরার পর যে আরেকটা জগৎ আছে, মরার পর যে আরেকটা জন্ম আছে, মরার পর যে আরেকটা জগৎ আমার সামনে আছে, তার প্রতি আমি ঈমান এনেছি। কিন্তু আল্লাহ কয়, তুমি যতই বড় ঈমানদার, যতই বড় ঈমানদার, যতই বড় ঈমান আনয়ন করছো, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা শুনে রাখো আসলেও ওরা ঈমানদার না। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون يخادعون الله আল্লাহ বলেন, ও কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের উপরে আসবা সবাই শুনে রাখো, সবাই জেনে রাখো, ইউখাদিউনাল্লাহ, ওই মুনাফিকগুলো আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। এক কথা, তারাও ঈমানওয়ালা সেজে ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা أنفسهم وما يشعرون يخادعون الله وما يخدعون। শুনে রাখো, তারা ধোঁকা দিতে পারে না, ইল্লা ব্যতীত, আনফুসাহুম, তারা তাদের নিজেদের ব্যতীত, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ বলেন তারা তাদের নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝে না, কিন্তু তারা বুঝে না। ইউখাদিউনাল্লাহা ওয়া ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলেন, ওই সকল মুনাফিক যারা নামদারি মুসলমান, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, ঈমানদার বলে দাবি করে, ঈমানওয়ালা বলে দাবি করে, তারা আসলে আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তবে শুনে রাখো তারা ধোঁকা দিতে পারে না, ইল্লা আনফুসাহুম, তারা তাদের নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝে না, কিন্তু তারা জানে না। আল্লাহ বলেন, শুনো,
ওই মুনাফিকরা নামদারি মুসলমান যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, ইমানদার বলে পরিচয় দেয়, আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়। তবে শুনে রাখো, মজার বিষয় কি জানো? ওয়ামা ইয়াখদাউন, তারা ধোঁকা দিতে পারে না ইল্লা আনফুসাহুম, তারা তাদের নিজেদের ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারা তাদের নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না। কিভাবে? তার প্রমাণ কি? আল্লাহ বলেন কুরআনুল কারীমের 10 নম্বর পারা, 11 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তাওবার 107 নং আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মসজিদে জিরার সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে প্রস্তুত হয়ে গেলেন, তাবুকের যুদ্ধে রওনা হবেন। এমন সময় একদল মানুষ এসে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যেই মানুষটার নেতৃত্বে একদল মানুষ আল্লাহর নবীর কাছে এসেছিলেন, সেই মানুষটার নাম ছিল হানিফ আবু আমির আল রাহিব। সেই মানুষটার নাম ছিল আবু আমির আল রাহিব। সেই মানুষটার নেতৃত্বে মদিনার কয়েকজন আনসারকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য বের হয়ে যাবেন, সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধের সাজে সাজিয়া রওনা হয়ে যাবেন। এমন সময় এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা মসজিদ নির্মাণ করেছি। খেয়াল করে শুনেন, মুনাফিকরা ইমানদারদেরকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ বলেছে কেমন করে দিতে পারে না, তার প্রমাণ কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 107 নং আয়াত। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এটা তো ভালো কথা, তোমরা মসজিদ নির্মাণ করেছ, ইবাদতগাহ নির্মাণ করেছ, উপাসনালয় নির্মাণ করেছ, ঠিক আছে, আমি এখন যুদ্ধে চলে যাচ্ছি। তার বুকের যুদ্ধ শেষ করে ফেরার পথে ইনশাআল্লাহ তোমাদের ওই মসজিদ উদ্বোধন করে দেব, দোয়া করে দেব। আবু আমির আল রাহিব চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ সম্পন্ন করে শেষ করে যখন মদিনার দিকে রওনা হয়ে গেল, এমন সময় আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, যেহেতু আবু আমির আল রাহিব আমাকে মসজিদ উদ্বোধনের দাওয়াত দিয়েছে, আমি মসজিদটা উদ্বোধন করে দিয়ে আসি, দোয়া করে আসি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এমন সময় আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল الحسنى والله يشهد إنهم لكاذبون। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন আর জানায়া দিলেন, হে নবী, না না না, ওই মসজিদে অবস্থান করা আপনার জন্য ঠিক হবে না, আপনার জন্য উচিত হবে না। কেননা যেই মসজিদ নির্মাণে তাকওয়া নাই, যেই মসজিদ নির্মাণ হয়েছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহর নবীকে থামায়া দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, থামেন, আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহ নবী বলছে, কেন না, আবু আমির আল রিহাব আর রাহিব সে আমাকে দাওয়াত দিয়ে গেছে, সে একটা নতুন মসজিদ উদ্বোধন করবে আমাকে দিয়ে দোয়ার মাধ্যমে। জিবরিল আমিন আলাইহিস সালাম বলছে, না না, আপনার প্রভু সংবাদ পাঠিয়ে দিয়েছেন, আয়াত নাযিল করেছেন, যেই মসজিদের সূচনাই হলো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য যেই মসজিদ তারা সূচনা করতে যাচ্ছে, আসলে এটা মসজিদ নয়, এটা ঈমান ধ্বংস কিভাবে করা যায় সেজন্য তারা কেন্দ্রস্থল বানিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কারণেই আমাদের সমাজেও এমন কিছু মুনাফিক আছে যাদেরকে দেখতে মুসলমান, শুনতে মুসলমান, কিন্তু তারা এমন কিছু বিষয় নিজেদের হাতিয়ার বানায় যেই বিষয়গুলো দিয়ে ইসলামের মাঝে মধ্যে বড় বড় ক্ষতি করে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওই মসজিদে যাওয়া আপনার জন্য উচিত হবে না, সেই মসজিদে অবস্থান করা আপনার জন্য উচিত হবে না। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, তারা এই মসজিদ নির্মাণ করেছিল কেন? এই হানিফ নামক ব্যক্তিটা ছিল খ্রিস্টানদের একজন পাদ্রী। শুধু তাই নয়, ওই আবু আমির তার চিন্তা ছিল যেভাবেই হোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে দূরীভূত করা, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া, মদিনা থেকে আমার নবীকে বিতাড়িত করা, যার কারণে সে হেরাক্লিয়াসের বাদশার শরণাপন্ন হয়েছিল। আল্লাহর নবীর উপর যখন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, এই আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ যখন জানায়া দিল, সঙ্গে সঙ্গে দয়ার নবী, মায়ার নবী, মহাব্বতের নবী কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে পাঠায়া দিলেন, যাও 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 যাও, যেই মসজিদে দিরার বানানো হয়েছে ওই মসজিদকে তোমরা ঘুরিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়েকজন সাহাবায়ে কেরামকে সেখানে পাঠায়া দিলেন। সেই সাহাবায়ে কেরামরা সেখানে যায় সেই মসজিদে জিরারকে চূর্ণ বিচূর্ণ ভেঙ্গে চুরমার করে দিল। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, সেই মসজিদের জায়গায় তারা এমনভাবে মুসল্লা বিছিয়েছিল, এমনভাবে পাটি বিছিয়েছিল, সেই পাটির নিচে ছিল গর্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেমন এইটা মসজিদ, মসজিদের উপরে তারা এমনভাবে যেখানে ইমাম সাহেব দাঁড়াবে সেই জায়গাটা অনেক গর্ত করেছে, যেই গর্ততে একজন মানুষ পড়লে আর উঠতে পারবে না। তাদের টার্গেট ছিল, মুনাফিকদের চিন্তা ছিল, তাদের আশা ছিল নবীজি যখন দোয়া করে নামাজ পড়াতে দাঁড়াবেন তখন সেই মুসল্লা ভেঙ্গে, সেই চাটাই ভেঙ্গে নিচে পড়ে যাবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। বাঁচানোর মালিককে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন, শুনে রাখো, তারা আল্লাহকে এবং মুমিনকে ধোঁকা দিতে চায়, কিন্তু না 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 না, তারা ধোঁকা দিতে পারে না। ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, যার কারণে তারা বিভিন্ন যুক্তিও সেই মসজিদ যে তারা নির্মাণ করেছিল, এর কারণে তারা কেমন যুক্তি আল্লাহর নবীর সামনে পেশ করেছিল শুনেন। তারা বলতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন, দয়ার নবী বাইতুল্লাহ মুলতাজিম ধরে, দরজা ধরে যখন কান্না শুরু করে দিলেন, চোখের পানিগুলো ছাড়তেছিলেন আর বলতেছিলেন, ওগো রব্বুল আলামিন, আমার মন চাই না এই বাইতুল্লাহ রেখে মদিনায় চলে যাই, বাইতুল্লাহ রেখে আমি মদিনায় গমন করি। এই বলে আল্লাহর নবী যখন চোখের পানিগুলো জড়াচ্ছিলেন, আল্লাহ বলে, নবী গো, কাঁদবেন না, আমি যা করি ভালোর জন্যই করি,
এই সামান্য ত্যাগের কারণে, আপনার মাতৃভূমি ত্যাগ করার কারণে আমি ইসলামকে বিশ্বের বুকে, জমিনের বুকে এমন ভাবে ছড়ায়া দেব, এমন ভাবে প্রচার করে দিব, বদরের 313 জন সাহাবী থেকে আল্লাহ সারা বিশ্বের মধ্যে বর্তমানে 300 কোটি মুসলমান বানায়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী যখন মক্কার মুলতাজিম ধরে কান্নাকাটি করলেন, কাবা ঘরের দরজা ধরে কান্নাকাটি করলেন, মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় যাইয়া যে জায়গায় সর্বপ্রথম অবস্থান করেছিলেন, ওই জায়গাটার নাম হলো কুবা। ওই জায়গাটার নাম কুবা হওয়ার পিছনেও মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। মসজিদে কুবা মসজিদে নববী থেকে 5 কিলোমিটার দূর। হাজী সাহেবরা যখন হজ করতে যায়, ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়তে যায়। আল্লাহর নবী ফরমান, যেই ব্যক্তি মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নামাজ পড়বে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ একটা উমরা হজের সওয়াব দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে কুবা মক্কা থেকে 320 কিলোমিটার দূর, মসজিদে নববী থেকে 5 কিলোমিটার দূর। মসজিদে নববী থেকে দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। ওই এলাকার মধ্যে একটা কূপ ছিল। কুবা নামকরণ করার পূর্বে ওই এলাকার মধ্যে একটা কূপ ছিল, যে কূপের পানি, যেই কূপটার নাম ছিল কুবা। ওই কূপকে কেন্দ্র করে আশপাশে যে বসতি স্থাপন হয়েছিল, ওই কারণে ওই এলাকাটার নাম কূপের নামেই নামকরণ হয়ে গেল। বর্তমানে দেখবেন যারা হজে যান, যখন বদরের প্রান্তরে যায়, প্রতিমধ্যে 2টা কূপ পড়ে, একটা হলো বীরে রওহা আর একটা হলো বীরে শিফা। ওই এলাকার নাম হলো বীরে রওহা, বীরে শিফা নামে পরিচিত হয়ে গেছে। ঠিক তদ্রুপ ওই কুবা নামক কূপে কেন্দ্র করে আশপাশে যতগুলো বসতি স্থাপন হয়েছিল, ওই এলাকাটার নাম হয়ে গেছে কুবা। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই স্থানের মধ্যে অবস্থান করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে ওই কুবা নামক স্থানে একটা মসজিদ নির্মাণ করলো। শুধু তাই নয়, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, যেই মসজিদে কুবা আছে, যেই মসজিদে কুবাতে যাইয়া হাজী সাহেবরা 2 রাকাত নামাজ আদায় করে, যে কুবাতে যাইয়া হাজী সাহেবরা 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী ওই মসজিদে যে মিম্বারের পাথর আছে, সেই পাথরটা কিবলার দিকে তিনার নিজের হাতে প্রথম স্থাপন করেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদের যে প্রথম পাথর, সেই মসজিদে কুবার প্রথম পাথরটা কিবলার দিকে রুখ করে, ফিরিয়ে মুখ করে আল্লাহর নবী স্থাপন করেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুনাফিকরা অজুহাত ধরল কি? বলে মসজিদে কুবা যেই জায়গাতে স্থাপন হয়েছে, সেই জায়গাটাতে আগে গাধা বাঁধা রাখতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো অজুহাত হতে পারে না। মুনাফিকরা বলতেছে, আমরা নতুন মসজিদ কেন তৈরি করব? কেননা ওই যে মসজিদে কুবা যেটা আছে, মসজিদে কুবা যেই জায়গাটাতে নির্মাণ হয়েছে, সেই জায়গাতে আগে গাধা বাঁধা থাকতো। গাধা, যে গাধা দিয়ে মাল বহন করা হয়, কুবা মানুষগুলো এই জায়গাটাতে গাধা বেঁধে রাখতো। যার কারণে মুনাফিকদের অজুহাত হলো, আমরা কুবাতে ইবাদত করব না, আমরা আলাদা একটা মসজিদ নির্মাণ করব, যেই মসজিদটার নাম ছিল মসজিদে দিরার। এর অর্থ হলো ক্ষতিকারক মসজিদ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন। হে নবী, ওই
মসজিদে আপনি যেতে পারেন না, যেই মসজিদ উদ্বোধনের জন্য, যেই মসজিদ দোয়ার মাধ্যমে প্রকাশ করার জন্য আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি সেই মসজিদে অবস্থান করতে পারেন না, সেই মসজিদে যাইতে পারেন না। কেননা মুনাফিকরা ষড়যন্ত্র করে রেখেছে, আপনার দাঁড়ানোর জায়গাতে গর্ত করে রেখেছে, কূপ খনন করে রেখেছে। আপনি যখন মুসল্লায় দাঁড়াবেন, আপনি যখন জায়নামাজে দাঁড়াবেন, ওই জায়নামাজ নিয়ে গর্তের মধ্যে পড়ে যাবেন। এই সুযোগে তারা আপনাকে হত্যা করবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলে ঈমানদার ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। ওই মুনাফিকরা যতই ষড়যন্ত্র করুক, ওই মুনাফিকরা যতই ষড়যন্ত্র করুক, ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা তাদের নিজেদের ছাড়া অন্য কারো ক্ষতি করতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলো প্রমাণ হয়, মুনাফিকরা যতই শক্তিশালী হোক, আমার দেশের মুনাফিক বলেন, সারা বিশ্বের মুনাফিক বলেন, যারা আজকে মুসলমান ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে ইসরায়েলি ইহুদি বাহিনীর পাশে দাঁড়িয়ে আমার মুসলমানদের রক্ত ঝরায়, ওই মুনাফিকরা যতই ক্ষমতাধর হোক কোনোদিন বিজয় হবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই পশ্চিমাদের হাতে হাত যতই মিলাও, পশ্চিমা বাবারা তোমাকে রক্ষা করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কথা, একটা পাথর বলে দিবে আমার আড়ালে ইহুদি আছে, ধরো হত্যা করো, সেদিন আর বাঁচার কোনো পথ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ভয় পেও না, তারা তোমাদের ক্ষতি করতে পারবে না। যদিও দেখতেছো ক্ষতি করছে, কিন্তু ক্ষতি থেকে হেফাজত করবে কে? জোরে বলেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কারণে সূরাতুল বাকারা ৮ এবং ৯ দুইটি আয়াতের তিলাওয়াত করলাম, আলোচনা করলাম। এই আলোচনার মধ্যে স্পষ্ট হয়ে গেছে আমাদেরকে ক্ষতি থেকে হেফাজত করবেন কে? যদি আমরা ইমানদার হই। আর যদি আমরাও মুনাফিক মার্কা হই, তাহলে আমাদের কপালেও দুর্গতি আছে। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুনাফিকদের যে গুণ আছে, আলামত আছে, কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এই মুনাফিকের আলামতগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। বর্তমানে মুনাফিকের আলামতগুলো আমাদের মধ্যে সবচাইতে বেশি। বলতে পারেন হুজুর কিভাবে? দেখবেন একটা মানুষ কথায় কথায় মিথ্যা বলা, কথা বলে ফেলি আমরা। আমি আছি শফিপুর, ফোন করছে কোথায় আছো? আমি তো ওই রাস্তায় আছি, আমি তো সেই গাজীপুর আছি, আমি সাভার আছি। এমন মিথ্যা কথা আমরা বলি কি বলি না? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন মুনাফিকের আলামত হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ করা, ওয়াদা ভঙ্গ করা। বর্তমানে আমাদের সমাজে ওয়াদা ভঙ্গকারী আছে না নাই? ওয়াদা ভঙ্গ করি এমন মানুষ আমরা আছি না নাই? আল্লাহু আকবার। আর আমানতের খেয়ানতের কথা তো বলাই লাগে না। জোরে বলেন ঠিক কিনা? এত বন্ধুত্ব, ওই বন্ধু 1000 টাকা দাও, এই যে বিকালে দিচ্ছি, এবার 1000 টাকা নিয়ে বন্ধুত্ব নষ্ট, এক পর্যায়ে মারামারি, এক পর্যায়ে 1000 টাকার জন্য খুন হয়েছে, এমন ইতিহাস বাংলাদেশে আছে। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে এই গুণগুলো থেকে বাঁচতে হবে, কথায় কথায় মিথ্যা কথা ছাড়তে হবে, মিথ্যা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, ওয়াদা ভঙ্গকারী থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। যা ওয়াদা দিব সেই ওয়াদা রাখার চেষ্টা করব। 3 নম্বরে যে আমানত আমার কাছে থাকবে সেই আমানতের হেফাজত করব। এই গুণগুলো যখন আমাদের ভিতরে আসবে, আর তখনই আপনি আমি ইমানদার বলে দাবি করতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আমাদের আলোচনা আল্লাহ চাহে তো সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত যাওয়ার ইচ্ছা, যদি আল্লাহ কবুল করে, যদি আল্লাহ কবুল করে চিৎকার মেরে বলুন আমিন। ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে
10 নম্বর আয়াত থেকে আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে ধারাবাহিকভাবে। যারা আমরা আলোচনা শুনবো, যারা তাফসীর শোনার ইচ্ছা, সকলে ইনশাআল্লাহ 12টা 20-এর ভিতরে চলে আসবো। যেহেতু আলোচনা 20 থেকেই শুরু হয়ে যায়, তাহলে ফুল আলোচনাটা শুনলে মজাও পাবেন। কোরআনে আল্লাহ কি বলছে জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নাকি এই কোরআন পড়ে খালি মিলাদ পড়ব, দোয়া পড়ে, এর জন্য কি এই কোরআন? এই কোরআন হলো আপনার জীবন কিভাবে চালাবেন, সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, পরিবার চালাবেন, পরিবার পরিজন চালাবেন, সন্তান চালাবেন, বন্ধু বান্ধবের সাথে কিভাবে চলবেন, সব বিষয় জানাইয়া দিয়েছেন কার মধ্যে? কোরআনের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিয়েছেন। এই কারণে কোরআনটা জানার দরকার আছে না নাই? এই কারণে যারা ইনশাআল্লাহ আলোচনা শুনতে চাবো, সকলে 12টা 20-এর মধ্যে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 2টি আয়াতের উপর আমল করে মুনাফিকদের আলামতগুলো পরিহার করে ইমানদারদের গুণ আনার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।